ফাইনাল রেজাল্ট এই রকম হুবহু হতে চলেছে। প্রিয় বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে তৈরি করা হয়, কিভাবে রেজাল্টে নম্বর দেওয়া হয়, একই সাথে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল আর থিওরি থেকে শুরু করে তোমাদের টোটাল নাম্বার এবং গ্রেস নিয়ে সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। কিভাবে বোর্ড অফিসিয়ালি রেজাল্ট তৈরি করে এবং অফিসিয়াল রেজাল্টও তৈরি করে তোমাদের দেখাবো। কাজে এই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা দেখো, যারা উচ্চ মাধ্যমিক দেবে 11 এবং ইনফ্যাক্ট 10-এ পড়ছো তারাও ভিডিওটি দেখো, কারণ প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাহলে সম্পূর্ণ অফিসিয়াল প্রসেস জেনে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির। এর মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির A to Z পদ্ধতি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না। দেখো, সবার প্রথমেই বলে রাখি, প্রত্যেকের কিন্তু বাংলা রয়েছে, ইংরাজি রয়েছে, এই কম্পালসারি দুটো সাবজেক্ট কিন্তু প্রত্যেকটি আমার ভাই বোনের রয়েছে। তুমি আর্টস পড়ো, সায়েন্স পড়ো কিংবা কমার্স পড়ো, তোমাদের প্রত্যেকের বাংলা ইংলিশ রয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে বাংলা 80-তে পরীক্ষা এবং ইংরাজিতেও কিন্তু 80-তে পরীক্ষা, লিখিত পরীক্ষা, এবং প্রজেক্টের কথা যদি, প্রজেক্ট কিন্তু 20-তে, এখানেও কিন্তু প্রজেক্ট কিন্তু 20-তে হয় তোমাদের বাংলা ইংলিশ দুটোরই। টোটাল 100-তে তোমাদের পরীক্ষা। আমি ধরে নিলাম এখানে একটা নাম্বার আমি অ্যাজিউম করছি, তোমাদের ধরে নিলাম বাংলাতে তুমি পেয়েছো 71। কত পেয়েছো? 71 পেয়েছো। 80-র মধ্যে 71 পেয়েছো। ও তারপরে 20-তে আমি ধরে নিলাম 20, কেন ম্যাক্সিমাম স্কুল তুমি যদি প্রজেক্ট জমা দিয়ে থাকো 20-তে 20 ফুল মার্কস দেবে। এবছরে দেখে নিও, এটা আগের বছরেও তাই হয়েছিল, ম্যাক্সিমাম জায়গায় তুমি কিন্তু প্রজেক্টে ফুল মার্কস পাবে ম্যাক্সিমাম স্কুল থেকে। সেই কারণে প্রজেক্টে আমি সবসময় ফুল মার্কস নিয়েই চলবো, কারণ ফুল মার্কসই তোমরা পেতে চলেছে। যদি প্রজেক্ট জমা দিয়ে থাকো ফুল মার্কস পাবে, এটা ধরে রাখো। তারপরে ইংলিশের কথা যদি বলি, ইংলিশে আমি ধরে নিলাম তুমি 73 পেয়েছো। 73 মার্কস তুমি পেয়েছো আউট অফ 80। ঠিক আছে, এক্ষেত্রে কেউ কিছু কম পাবে, কেউ বেশি পাবে। একটা এক্সাম্পল ধরে রেজাল্টটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে তোমাদের এখানে পার্সেন্টেজ বের করতে গেলে কিছুই না, এখানে তোমরা দেখতে পাচ্ছ 71 প্লাস 20, টোটাল তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেটাও তুমি দেখতে পাচ্ছ যে 100-র মধ্যে কত পেয়েছো। 71 প্লাস 20 মানে এখানে পেয়েছো 91, আর এখানে 100-র মধ্যে তুমি কত পেয়েছো, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মিলিয়ে 100-র মধ্যে তুমি 93 পেয়েছো। ঠিক আছে, তারপরে তোমার অন্যান্য সাবজেক্ট রয়েছে, আর্টস, কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে ইলেকটিভ সাবজেক্ট এক একটা হয়ে থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি ধরলাম জিওগ্রাফিতে তুমি মোটামুটি একটু নাম্বার পেয়েছো, আমি বললাম খুব একটু ভালো পাওনি, আমি ধরে নিলাম 44 পেয়েছো। ঠিক আছে, 44 পেয়েছো। ওই কতর মধ্যে জিওগ্রাফি কততে হয় তোমরা প্রত্যেকে জানো, জিওগ্রাফি 80-তে পরীক্ষা হয়। তো 80-তে কি হয়ে যাচ্ছে, 80-তে 44 পেয়েছো, এবং প্রজেক্ট 80-তে লিখিত পরীক্ষা হলে প্রজেক্ট 20-তে হবে, 20-তে তুমি 20 পেয়েছো। এবং তাহলে 100-র মধ্যে তুমি জিওগ্রাফিতে কত পেলে, দেখো 100-র মধ্যে তুমি পেয়ে গেলে 46। ঠিক আছে, 46 নম্বর। এবার তারপরে ম্যাথামেটিক্সেও তোমাদের কি হচ্ছে, 80-তে হয়, তোমরা প্রত্যেকে জানো 80-তে ম্যাথামেটিক্স হয়। তো ম্যাথামেটিক্স আমি ধরে নিই একটা নাম্বার, আমি যেটা পেয়েছিলাম ম্যাথামেটিক্স সেটাই ধরে নিচ্ছি, 76 পেয়েছিলাম আমি আউট অফ 80। তো ধরে নাও তুমি 76 পেয়েছো ম্যাথামেটিক্সে। এবং যদি প্রজেক্টের কথা বলি, প্রজেক্ট 20-তে হয়, 20-তে 20 দেয়, আমাদের সময়ও দিয়েছিল। ঠিক আছে, এখন তো আরও ভালো, ম্যাথামেটিক্স 20-তে 20 দেয়, তাহলে 100-এর মধ্যে তুমি 96 পেয়ে গেলে ম্যাথামেটিক্সে, 96 আউট অফ 100। তো একই সাথে ফিজিক্সে অনেকেরই একটু সমস্যা হয়, আমি ধরে নিলাম ফিজিক্স তোমার একটু খারাপ হয়েছে অনেকে বলছিলে, তো ফিজিক্সে আমি ধরে নিলাম তুমি খুব কম পেয়েছো। 70-এ ফিজিক্স পরীক্ষা হয়, এবং ফিজিক্স পরীক্ষার আর প্র্যাকটিক্যালের, ফিজিক্স প্র্যাকটিক্যাল কিন্তু 30-এ হয়। তো ফিজিক্স প্র্যাকটিক্যালে 30-এ 30 পাবে। এবং তোমার ওই ফিজিক্সের ক্ষেত্রে অনেকের একটু কম নম্বর আসে বা খারাপ হয়েছে বলছিলে, সেই কারণে একটু কমই ধরছি বোঝানোর জন্য, জাস্ট ধরে নিচ্ছি এখানে তুমি 26 পেয়েছো, মানে 70-এর মধ্যে 26 তুমি পেয়েছো, 26 আউট অফ 70 এবং 30 আউট অফ 30 প্রজেক্টে পেয়েছো। এবং বায়োলজিতেও তোমরা জানো 70-এ হয়েছে। এখানে গোলাবে না যে জিওগ্রাফি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, একসাথে তো পসিবল না। দেখো এখানে এই সাবজেক্টগুলো তোমার এক একজনের, এক একটা ছাত্রছাত্রীর এক একটা হতে পারে, হয়তো কারোর জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে,
তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি তোমাদের আর্টস থাকলে আর্টসেরই সাবজেক্ট থাকবে, তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো সায়েন্সেরই সাবজেক্ট থাকবে, তুমি যদি কমার্স নিয়ে পড়ো কমার্সের সাবজেক্টই কিন্তু এখানে থাকবে। 68 তুমি বায়োলজিতে পেয়েছো এবং প্রজেক্টে 30 আউট অফ 30 পেয়েছো। তাই এখানে তোমার যদি বলি যে 100-র মধ্যে তোমার ফিজিক্সে কত আসছে, ফিজিক্সে আসছে 56, ঠিক আছে 56। আর এখানে 100-র মধ্যে তোমার বায়োলজিতে কত আসছে, বায়োলজিতে আসছে হচ্ছে 98, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল মার্কস। এবার কারোর ক্ষেত্রে একটু কম হবে, কারোর ক্ষেত্রে আরও বেশি নম্বর হবে, এটা ডিপেন্ড করছে তুমি কোন পরীক্ষা কিরকম দিয়েছো। তো যাই হোক, তুমি কোন সাবজেক্টে কত পেতে চলেছো, তোমার এই মুহূর্তে পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমার কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টে কত পেতে চলেছো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানিও। এবং পরীক্ষার পরে তুমি নিজেও মেলাতে পারবে যে তোমার আর অ্যাকচুয়ালি সেই নম্বরটা আসছে কিনা। তো তারপরে এখানে তোমাদের প্রত্যেকের নম্বর দেখে নিলে এবার প্রত্যেকটি ছাত্রছাত্রীর মার্কশিট কিন্তু আগে ভাগে এরকম একটা প্রিন্ট আউটের মানে প্রসিডিওর থাকে। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তোমাদের প্রত্যেকের রেজাল্টে কিন্তু তোমাদের সাবজেক্টগুলোকে 3টে ভাগে ভাগ করা হবে। তোমরা অনেকেই মনে করো হয়তো 2টো সাবজেক্ট রয়েছে, এটা তো কম্পালসারি সাবজেক্ট বা তোমার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমরা বলো, আর দ্বিতীয় বড় ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে। কিন্তু না, তোমাদের রেজাল্টে 3টে ভাগ থাকবে। একটা হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, আর দ্বিতীয় হচ্ছে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, এবং তৃতীয় হচ্ছে অপশনাল ইলেকটিভ। অপশনাল ইলেকটিভটা কি প্রত্যেকটা আমি এক্সপ্লেন করছি এবং পুরোটাই তৈরি করে তোমাদের দেখাবো। প্রথমে দেখো এখানে থিওরি রয়েছে। প্রথমে সাবজেক্টের মধ্যে কম্পালসারি সাবজেক্টে কি থাকবে, এক হচ্ছে তোমার বেঙ্গলি থাকবে এবং ইংলিশ থাকবে। এটা কিন্তু BNGA এগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট কোড। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে GEOR এটা হচ্ছে জিওগ্রাফির কোড, সেরকমভাবে তোমার সাবজেক্টের কোডগুলো লেখা থাকবে। EVS থাকলে EVES সাবজেক্টের কোডগুলো লেখা থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার এখানে রয়েছে ফুল মার্কস। তোমার ফুল মার্কস হচ্ছে 80-তে, 20-তে হচ্ছে প্রজেক্ট, এবং এখানে পাস মার্কস কত, এটা থাকবে কিন্তু 40-80-র মধ্যে তোমার হচ্ছে কি 24 নম্বর পেলে তুমি পাস করবে এবং 20-র মধ্যে 6 পেলে প্রজেক্টে পাস করবে। ইংরাজির ক্ষেত্রেও সেম একই রকমভাবে। তারপরে চলে গেল কম্পালসারি সাবজেক্ট, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ গেল, এবার চলে গেল কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। এবার ইলেকটিভ সাবজেক্টগুলো তোমার ক্ষেত্রে চেঞ্জ হবে। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে কি রয়েছে, তোমার জিওগ্রাফি 80-তে পরীক্ষা, তাহলে 5 নম্বর কি থিওরির 5 নম্বর কি, থিওরির 5 নম্বর হচ্ছে 24, এবং এখানে প্র্যাকটিক্যাল কত, প্র্যাকটিক্যাল হচ্ছে 20-র মধ্যে 6 পেতে হবে। যেমন বায়োলজির ক্ষেত্রে বলি, বা যে সাবজেক্ট তোমার আছে, যদি 70-এ পরীক্ষা হয়, থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা 70-এ হয়, তাহলে প্রজেক্ট হবে 30-এ। তাহলে 70-এর মধ্যে তোমার কত পেতে হবে, 21 পেতে হবে পাস করতে গেলে 30%, এবং 30-এর মধ্যে কি হচ্ছে 9 পেতে হবে। অ্যাজ ইট ইজ তোমার রেজাল্টে কিন্তু ঠিক এই রকম ফরম্যাট একটা থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ফুল মার্কসের জায়গায় থিওরির ফুল মার্কস, প্র্যাকটিক্যালের ফুল মার্কস, তারপরে 5 নম্বরের জায়গায় থিওরিতে কত নম্বর পেয়ে পাস, প্র্যাকটিক্যালে কত নম্বরে পাস, সেগুলো কিন্তু থাকবে। এবং তারপরে তুমি কতটা মার্কস পেয়েছো, গ্রেড পেয়েছো, তো সেগুলো থাকবে, এগুলো পরে বলছি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা যদি 80-তে হয় থিওরি পরীক্ষা, তাহলে 24-এ তোমাদের পাস 30%, আর 20 তাহলে প্রজেক্ট হয়ে যাবে 20-তে, 20 হলে তোমার হচ্ছে 6 পাস প্রজেক্টে। আর যদি 70-এ লিখিত পরীক্ষা হয় তাহলে 21-এ পাস, আর যদি 70-এ লিখিত পরীক্ষা হয় প্রজেক্ট হবে 30-এ, তাহলে 9-এ কিন্তু তোমাদের পাস। এখানে তোমাদের রেজাল্টের উপর অ্যাজ ইট ইজ ফুল মার্কস এবং পাস মার্কস দিয়ে এরকম কিন্তু লেখা থাকবে। এরপরে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে বসবে। যেমন আমি যদি বলি বাংলায় তুমি 71 পেয়েছো, ইংরাজিতে তুমি 73 পেয়েছো, আর এখানে প্রজেক্টে ফুল মার্কস 20-তে 20 পেয়েছো, তাহলে এখানে তোমার বসে যাবে থিওরিতে তুমি কত পেয়েছো, থিওরিতে তুমি মানে কত পেয়েছো 71 কত। এবার এখানে 71 পেয়েছো, অবশ্যই 71টার গ্রেডও থাকবে এখানে পাশে। যেমন ও গ্রেড, ও মানে তোমরা প্রত্যেকে জানো আউটস্ট্যান্ডিং, তো ও গ্রেড তুমি পেয়েছো 71, আউটস্ট্যান্ডিং গ্রেড পেয়েছো। এবং প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো, প্র্যাকটিক্যালে তুমি 20-তে ছিল, 20-র মধ্যে 20 পেয়েছো, এখানেও তুমি আউটস্ট্যান্ডিং কিন্তু পেয়েছো, ঠিক আছে।
একই সাথে ইংরাজির কথা বলি, ইংরাজিতে 80-র মধ্যে তুমি কত পেয়েছো? 80-র মধ্যে তুমি অ্যাকচুয়ালি 73 পেয়েছিলে, যেটাও আউটস্ট্যান্ডিংয়ের মধ্যে আসছে। 90%-এর ওপরে হলে আউটস্ট্যান্ডিং হয়। আর এখানে 20-র মধ্যে তুমি 20 পেয়েছো, প্রজেক্টে 20-র মধ্যে 20 পেয়েছো, মানে এখানেও আউটস্ট্যান্ডিং কিন্তু তোমার রয়েছে। একই রকমভাবে আমি যদি জিওগ্রাফিটা দেখি, দেখো জিওগ্রাফিতে তুমি 44 পেয়েছিলে, আর কত? ও 20 পেয়েছিলে, ঠিক আছে। জিওগ্রাফিতে কত? 80-র মধ্যে 44, মানে এখানে কি হচ্ছে, তুমি বি পেয়ে গেছো। আর এখানে যদি দেখি তোমার 20-র মধ্যে 20 পেয়েছো, ও প্রজেক্টে তো ও পেয়েছো, গ্রেট। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের বসবে। একই রকমভাবে ফিজিক্সের যদি বলি, তুমি ফিজিক্সে কত পেয়েছিলে? ফিজিক্সে তুমি 26 পেয়েছিলে, দ্যাটস মিনস কি হচ্ছে, সি পেয়েছো তুমি। এবং তোমার 30-এর মধ্যে ফিজিক্সে 30 পেয়েছো, আউটস্ট্যান্ডিং ও পেয়েছো। মানে তোমার থিওরি অর্থাৎ রিটেনের মার্কসগুলোও থাকবে, পাশে কি থাকবে, তোমার গ্রেডটাও থাকবে। এবং এবার এই যে থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো যোগ হয়ে টোটাল মার্কসটা এখানে বলবে। যোগ করলে কত? 91 তুমি পেয়েছো। তারপরে ইংলিশে লিখিত পরীক্ষায় কত? 73, আর +20 মানে হচ্ছে 93 তুমি পেয়েছো। যদি এখানে গ্রেড থাকবে না, পাশে গ্রেড থাকবে, সাবজেক্টিভ গ্রেড। এটা হচ্ছে টোটাল সাবজেক্টের গ্রেড, মানে 91 মানে তুমি 90% পেয়েছো, মানে ও গ্রেড পেয়েছো, ও এখানেও ও গ্রেড পেয়েছো। তো এই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যোগ করে টোটাল মার্কসগুলো এখানে থাকবে, এবং যে গ্রেডগুলো পেয়েছো পার্সেন্টেজ অনুযায়ী সেই গ্রেডগুলো কিন্তু পাশে থাকবে। এবং দেখো তোমার এই চারটে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই চারটে সাবজেক্টই তোমার ইলেকটিভ সাবজেক্ট ছিল। কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে দেখো সবথেকে ইলেকট্রিক সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে কম কোনটাই পেয়েছো? যদি ভালো করে লক্ষ্য করো, এই যে ফিজিক্স যেটা আছে, ফিজিক্স যে সাবজেক্টটা আছে, ফিজিক্স সাবজেক্টে সবথেকে কম নাম্বার রয়েছে, তুমি পাস করেছো। সবথেকে কম নাম্বার কি? 56 ফিজিক্সে রয়েছে। সেই কারণে দেখো ফিজিক্স সাবজেক্টটা কিন্তু অপশনাল ইলেকটিভে চলে গেছে। এই নাম্বারটা কিন্তু তোমার টোটাল হবে না, এই নাম্বারটা কিন্তু তোমার টোটাল হবে না, এই নাম্বারটা সম্পূর্ণভাবে বাদ চলে যাবে। কারণ এই নাম্বারটা, এই সাবজেক্টটাই হয়ে গেছে, ফিজিক্স সাবজেক্টটাই হয়ে গেছে তোমার অপশনাল সাবজেক্ট। সেই কারণে ফিজিক্সটা কিন্তু তোমার বাদ চলে যাবে। মানে সম্পূর্ণটা যদি তোমরা ভালো করে দেখো, এই রকম কিন্তু তোমাদের এর পরীক্ষায়, মানে পরীক্ষা দেওয়ার পর ফাইনাল রেজাল্ট এই রকম হুবহু হতে চলেছে। শুধু এখানে ইন ওয়ার্ড থাকবে 91 বলে, ওয়ার্ডের সাথে লেটারেও লেখা থাকবে, ঠিক আছে। এর পাশে এখানে 91 এরকমভাবে লেখা কিন্তু থাকবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণটা, মানে সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ফুল মার্কস, তারপরে পাস মার্কস থিওরি প্রজেক্টের, তারপরে তুমি যে মার্কসটা পেয়েছো উইথ গ্রেডের সাথে কিন্তু তোমাদের থাকবে, তারপরে টোটাল মার্কস এবং সাবজেক্টিভ গ্রেড। এবার টোটাল করে তোমার নাম্বারটা কত হবে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই মনে করো 91 যোগ করবো, 93 যোগ করবো, 94 যোগ করবো, ওই মানে প্রত্যেকটা সাবজেক্ট যোগ করবো, আমার টোটাল নাম্বার হয়ে যাবে। না, তোমাদের পরীক্ষা কিন্তু 500-তে, 600-তে না, এখানে 6টা সাবজেক্ট রয়েছে। লাস্ট যে সাবজেক্টটা সব থেকে কম নম্বর এসছে, যেটা তোমার ইলেকটিভ সাবজেক্ট, সেই সাবজেক্টটার নম্বর কিন্তু যোগ হয় না। এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা যোগ হবে না। যোগ হবে কি, এখানে 91, 93, 94, 98, 96, মানে সব থেকে বেশি পাওয়া নম্বরগুলো যোগ হবে। যে নম্বরটা সব থেকে কম পেয়েছো সেটা তো ইলেকটিভ সাবজেক্ট হয়ে গেছে, সেই সাবজেক্টটার নম্বর যোগ হবে না। এই যে 5টা নম্বর রয়েছে বেস্ট অফ 5, মানে ইলেকটিভ সাবজেক্ট বাদ দিয়ে এগুলো যদি যোগ করো তাহলে কিন্তু তোমার চলে আসবে 442। ঠিক আছে, 442 নাম্বার। অর্থাৎ যদি তুমি দেখো 500-র মধ্যে কত পেয়েছো? 442। জাস্ট এটাকে পার্সেন্টেজ করবে, পার্সেন্টেজ করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হয়ে যাবে, 88.40, মানে 88.4, মানে এটা যদি গ্রেড দেখো ও তোমার টোটাল গ্রেড, তাহলে কিন্তু A+ চলে আসবে, ঠিক আছে। মানে তোমার এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই কটা সব কটা জুড়ে তোমার কত আসে, টোটাল মার্কস কত আসবে? 442, এবং সবগুলো মিলিয়ে তুমি কত পাবে? গ্রেড তোমার কি হয়ে যাবে? A+ গ্রেড হয়ে যাবে, এবং A+ হয়ে যাবে তোমার। আর উচ্চ মাধ্যমিকের টোটাল গ্রেড, মানে উচ্চ মাধ্যমিকে গ্রেড যদি বলে তাহলে তুমি A+ বলবে। টোটাল মিলিয়ে তুমি A+ পেয়েছো গ্রেড, এবং টোটাল নাম্বার তোমার 500-র মধ্যে 442, এবং ইন্ডিভিজুয়াল নাম্বারে তোমার গ্রেড তোমরা দেখতে পাচ্ছ, এবং যেটা সব থেকে কম হবে সেই নাম্বারটা যোগ হবে না, সেটা হয়ে যাবে অপশনাল সাবজেক্ট। ইনফ্যাক্ট সেই সাবজেক্টটা যদি তুমি ফেলও করো অপশনাল সাবজেক্টে, তাও কিন্তু তুমি পাস করে যাবে। কারণ এই 5টা, মানে যে 5টাই সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই 5টা নম্বর দিয়েই
সাবজেক্টের নম্বর দিয়েই তোমার রেজাল্ট বেরোবে। এইভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে এবং হুবহু এই রকম কিন্তু রেজাল্ট তোমরা হাতে পাবে, অর্থাৎ মার্কশিট কিন্তু তোমরা হাতে পাবে। এ সমস্তটা বললাম কিভাবে তোমাদের রেজাল্ট তৈরি হয়, কী প্রসিডিওর রয়েছে। এখনও যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা পরীক্ষায় কত নম্বর আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। সাথে তোমার যে বন্ধুরা বা বান্ধবীরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না, কারণ প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের পরীক্ষার ভালো রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট সকলকে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।